মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করলেন, তিনি সফর শুরু করলেন হিজরত সিরিয়ার উদ্দেশ্যে। ওনার বয়স ৮০ কোটায়, সন্তান নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব, আমাকে আপনি একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় আল্লাহ তাআলা ছেলে সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছে ছেলে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন ছেলে চেয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা যদি তাকে মেয়ে দেয়, বলেন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমি চাইছি ছেলে। শুরুতে বলছিলাম আমি মনে করছি ছেলে হইলে ভালো হয়, কিন্তু আল্লাহ জানে যে ওর মেয়ে হইলে ভালো হয়। এখন আল্লাহ এই জন্য মেয়ে দিচ্ছে। আর ছেলে হোক আর মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যিনি চান তাকে তিনি কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার একটা নেক সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল সন্তান, সহনশীলতা এমন এক গুণ, বলে যার মধ্যে সবরের গুণ থাকে, যার মধ্যে শকরের গুণ থাকে, যার মধ্যে আনুগত্যের গুণ থাকে, এই ধরনের অনেক ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হালিম, সহনশীলতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো কবুল করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে দেখা দিয়েছেন যে এই সন্তান কেমন সহনশীল সন্তান। মূলত এখানে পরীক্ষা হয়েছে দুইটা। কয়টা পরীক্ষা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন আল্লাহ, আর ছেলের পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানরে জবাই করতেছে, ৮৬ বছর বয়সে পাইছেন সন্তান, কি মায়া, কি মোহাব্বত, সাথে চলার উপযুক্ত হইছে। এই সময় সন্তানের প্রতি মায়া মোহাব্বত বেশি থাকে। এই সময় আল্লাহ স্বপ্নে দেখাইছেন যে তিনি সন্তানরে জবাই করতেছেন। এখন আদেশ করছেন জবাইয়ের কে? আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মনোভাব জানার জন্য ছেলের কাছে এই খবর জানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে সন্তানরে বলে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি। সন্তান বয়স যা হোক না কেন, সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। আমার বাবা যেটা স্বপ্নে দেখছে, এইটা শুধু স্বপ্ন নয়, বরং আদেশটা কার। সন্তান জানে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কেন? সন্তানের মনোভাবটা একটু যাচাই করি। বলে নাকি যে আব্বু কি কম, আমি আপনার ৯০-এর কোটায় বয়স, আমারে আল্লাহ দিছে, আপনি আমার এখন জবাই করে দিবেন? এরকম কোনো কিছু বলে কি না? কিন্তু সন্তানও পরীক্ষায় পাস, ইব্রাহিম আলাইহিস সালামও পাস। সন্তানের জবাব কি?
ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই শিশু সন্তান জবাব দেয়, ও আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করেন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আল্লাহর নির্দেশে, বাবার কথায় আল্লাহর নির্দেশে জবাই হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার আপনার সন্তান খাড়াইতে কইলে বয়া থাকে, বয়া থাকতে কইলে শুয়া পড়ে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের কথায় সন্তান ছুরির তরে চলে যায় কেন? বলে এটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার পাওয়ার আর ক্ষমতা। এজন্য অভিভাবকদের চিন্তা করতে হবে, আমি আমার সন্তানের জন্য কতবার এই দোয়া করছি, দুনিয়া আসার আগে কত দোয়া করছি। আমাদের অভিভাবকরা দোয়া করে কোন সময়? কয় বেকা হইয়া যাওয়ার পরে। এরপরে দোয়ার শেষ নাই, হুজুরের কাছে দৌড়াদৌড়ির অভাব নাই। অনেকে তো শিরকি কর্মকাণ্ডে জড়ায়া তাবিজ কবিজের পিছনে দৌড়ায়, আছে না নাই? কিন্তু যখন দোয়া করার দরকার ছিল তখন আপনি কতবার আপনার সন্তানের জন্য দোয়া করছেন, এটা চিন্তা করার দরকার আছে না নাই? আর দোয়ার পাওয়ার হলো এরকম, যেটা আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব বানায়া দেন। 5 মিনিটের মধ্যে কথা শেষ। অনেকে বিবাহ করছে, সন্তান হয় না। এই সন্তান যাদের না হয় এরা একটা সময় 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ তাদের ঈমান বিনষ্টের মিশনে নামে, আর এক ভাগ একেবারে সম্পূর্ণ আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে যায়। সন্তান যখন 10-15 বছর হয় না, সারা দেশ বিদেশের ডাক্তার দেখানো হয়েছে, বলে কোনো অসুবিধা নাই, সন্তান কেন হয় না এটা তো আমরা জানি না, সব কিছু তো ঠিক আছে। তখন এক গ্রুপ মানুষের কথায় কান দেয়, বলে শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার দিয়া হয় না, এ দুনিয়ায় ফকির কবিরাজেরও কিছু বিষয় আছে। এরকম বলে কি বলে না? এবার পাঠায় দিবে এক জায়গায়, ওই জায়গায় যাওয়ার পরে বলে 16 ঘাটের পানি, 18 গাছের বড়ই পাতা, 16 গাছের গোলাপ ফুলের পাপড়ি, এগুলা নিয়ে আসো, এরপরে মানত করো একটা দরবারে, এরপরে এইগুলা দিয়ে গোসল টোসল করলে পোলা বানো হয়ে যাবে। ও যদি বিশ্বাস করে ওই ফকির, ওই কবিরাজ এগুলোর মাধ্যমে সন্তান দিতে সক্ষম, বলেন তো ঈমানের 12টা বেজে যাবে না? এক গ্রুপ এরকম শিরকের সাথে জড়ায় ঈমান নষ্ট করে। আর এক গ্রুপ কি চিন্তা করে, বলে দুনিয়ার ডাক্তারদের সব কিছু যেখানে শেষ, আহকামুল হাকিমিনের সেখান থেকে শুরু। আমার জানা আছে এরকম কয়েকজন, সন্তান হয় না দীর্ঘদিন, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ডাক্তার দেখাইছে, সন্তান হয় না। এরপরে দুইজনে চিন্তা করছে, আল্লাহ সম্পদ যা দিছে, কেউ তো নাই, আল্লাহর কাছে চাই, কারণ একজনের অনেক সম্পদ, সন্তান নাই, এ সম্পদ তাকে শান্তি দিতে পারবে না। এবার তারা দুইজনে হজের নিয়ত করছে, হজে চলে গেছে। কারণ হজের সময় স্পেশাল কিছু জায়গা আর সময় আছে দোয়া কবুলের, যেটা সারা বছরে কোথাও থাকে না। যেমন ইয়াউমে আরাফার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। ওই দিন দিনের বেলায় আল্লাহ তাআলা নিকট আসমানে আসেন, বান্দাকে বলেন কি চাওয়ার দরকার চাও। এমনি তো রাতে যত ফজিলতের কথা আছে, কিন্তু আরাফার দিন দিনের কথা। এইবার ওনরা চিন্তা করছেন, যা হয় হবে, আল্লাহর কাছে চাইব। দুইজনে গিয়া যত দোয়া কবুলের সময় আছে আর জায়গা আছে, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ চিত্তে সন্তান চেয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। হজ থেকে ফিরে আসছে, 1 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে নয়ন শীতলকারী সন্তান দান করেছে। দোয়ার মাধ্যমে অসম্ভবকে আল্লাহ সম্ভব করায়া দেন, এটাও তাকদীরের ফয়সালা যে দোয়ার মাধ্যমে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ছোট্ট ঘটনাটা বইলা শেষ করে দিব। জাকারিয়া আলাইহিস সালাম, লম্বা ঘটনা পিছনে যাওয়া যাবে না, মূল কথা বলি। মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, আল্লাহ যেই সন্তান দুনিয়ায় আসবে এর আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে একেবারে আপনার জন্য ফি সাবিলিল্লাহ দিয়া দিব।
এ আর বিবাহ শাদী করবে না, কিচ্ছু হবে না, এরা আপনার ঘরের সেবার জন্য দিয়া দিব। খ্রিস্ট ধর্মে বৈরাগ্যবাদের বৈধতা ছিল, বিবাহ না করে ইবাদত করবে, ওইটা আরো ভালো, কিন্তু ইসলাম ধর্মে এটা নাই। এখন উনি কৌশলে মূলত আল্লাহর কাছে ছেলে চাইছে, কারণ তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো মেয়েকে নিয়োগ দেওয়া হতো না। উনি তো মানত করছে, এরপরে আল্লাহ দিছে একটা মেয়ে। উনি অবাক, কি মানত করলাম আর কি হইল। যাই হোক, এরপরেও আলোচনা সাপেক্ষে মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে নিয়োগ দেওয়া হলো। তবে ওই জন্য ঝাড়ু দিবে, মোছা দিবে এটা না, উনি ওইখানে এক পাশে থাকবে, এবাদত বন্দেগি করবে। উনি বড় হয়েছেন, ওনার জন্য মসজিদের সাথে একটা খানকা করা হয়েছে, রুম। উনি দিনের বেলায় ওখানে থাকেন, রাতের বেলায় উনি ওনার খালার কাছে থাকেন। বাইতুল মুকাররমের ওই বাইতুল মুকাদ্দাসের ওই সময়ের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তো মারিয়াম আলাইহিস সালামকে দিয়ে এক মহাকুদরতের বহির্প্রকাশ ঘটাতে চায়। উনি যখন প্রাপ্তবয়স্কা হয়েছেন, ফেরেশতা পাঠায়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে। উনি দেখে ভয় পেয়ে গেছেন। যাই হোক, আলোচনার পরে জানাইলেন যে আল্লাহ তাআলা তোমার গর্ভে সন্তান দিবেন, ঈসা আলাইহিস সালাম। উনি বলেন কেমনে হবে? আল্লাহ যেমনে চায় হবে। এবার রূহ ফুঁকে দেওয়া হলো ওনার মধ্যে। এখন উনি প্রেগন্যান্ট, গর্ভবতী। ওনার গর্ভে যে সন্তান, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর কুদরত। স্বাভাবিকভাবে যখন বাচ্চার বয়স মায়ের পেটে বেশি হয়, মায়ের শরীরের গঠনের পরিবর্তন ঘটে, কিন্তু আল্লাহর কুদরত, মারিয়াম আলাইহিস সালামের দেহের আকৃতি কোনো পরিবর্তন ঘটে নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই গর্ভে একটা সন্তান আছে। নারী হোক পুরুষ হোক, কেউ টের পায় নাই। এখন ওই যে গর্ভকালীন সময় মায়ের জন্য ভালো খাবারের দরকার না? এখন উনি যে গর্ভবতী, কেউ তো জানে না, ভালো খাবারের ব্যবস্থা করবে কে? বলে এই জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে রুমের মধ্যে ঢোকে খোঁজ খবর নিতে। ঢুইকাই দেখে, কিরে এখন মাস হলো পৌষ মাস, কিন্তু তরুতাজা পাকা ফল, আম, যেই ফলের সিজন না সেই ফল কেমন যেন গাছ থেকে পাকা এইমাত্র তার সামনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের ফলমূল। জিজ্ঞাসা করে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার জন্য এগুলো কোথার থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কার থেকে আসছে? জোরে গন, আরো জোরে বলেন কার থেকে? জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, এই জন্য ওনার দৃঢ় ঈমান, অসময়ে আল্লাহ চাইলে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াতে পারে। আর আমাদের যদি কেউ বলে এটা কই পাইছস? আল্লাহ দিছে, লাঠি একটা নিয়ে কমু আল্লাহ দিছে বুঝলাম, পাইছস কই এটা ক, ঠিক কিনা বলেন? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জানে এটা আল্লাহর জন্য সম্ভব। এখন ওনার দিলে চিন্তা আসছে, ওনার চুল দাড়ি পেকে গেছে, স্ত্রীও বন্ধা, উনি জানেন সন্তান হবে না, কিন্তু এটা দেখার পরে ওনার দিলে জাগ্রত হয়েছে, যেই আল্লাহ মারিয়াম রে অসময়ে গাছ পাকা ফল খাওয়াতে পারে, ওই মালিক আমি বৃদ্ধ হই আর আমার স্ত্রী বন্ধা হন, সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? এবার তিনি জাকারিয়া আলাইহিস সালাম দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। উনি এখন হুজরার মধ্যে নামাজে, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতা এসে ডাক দিয়া বলে, ও জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তুমি এক পুত্র সন্তানের সুসংবাদ নাও, যার নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া এক পাওয়ারফুল জিনিস, দোয়া এক কি জিনিস?
পাওয়ারফুল জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, দোয়া করো, চাও, আমি তোমাদের ডাকের সাড়া দিব। তবে দোয়া করে না কারা? যারা অহংকার করে, তারা মূলত দোয়া করে না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে যদি বারবার চাই, আল্লাহ কি রাগ হবে? আল্লাহ তাআলা রাগ হবে না। এজন্য আমরা দোয়া করায় অভ্যস্ত হব, বেশি বেশি সর্বহালতে দোয়া করব। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, জুতার ফিতা ছিঁড়ছে, পকেটে টাকা, সামনে দোকান, এরপরেও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার এটা কেনার তৌফিক দেন। আমরা যদি আল্লাহর সাথে এইভাবে কানেকশন করতে পারি, তাহলে দেখবেন জীবনের অনেক কঠিন জিনিস দোয়ার মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। তবে আফসোসের বিষয়, দোয়াটাকে আমরা দুনিয়া কেন্দ্রিক বানায় ফেলছি, যার কারণে দোয়ার মধ্যে আমাদের দুনিয়াবি বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে বেশি চাওয়া হয়। এরপরেও দুনিয়াবি ওই বিষয়গুলো যদি এমন বিষয় না হয় যেগুলো আল্লাহ দিবেন না, যেমন দোয়া কবুলের কিছু শর্ত আছে, এর মধ্যে অন্যতম একটি শর্ত হলো আল্লাহ তাআলার কাছে এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ দিবেন না, তবে ওগুলো দেওয়া আল্লাহর জন্য সম্ভব। যেমন এই দুনিয়ায় কেউ যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, সব কিছু দেওয়ার ক্ষমতা আপনার আছে, আপনি আমারে গোটা পৃথিবীর বাদশা বানায় দেন, আল্লাহ কি দিবে? এটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু দিবে না। কেন দিবে না? সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আপনি আমাকে এমন এক রাজত্ব দেন, এমন রাজত্ব যা আমার পরে আপনি আর কাউরে দিবেন না। দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ দিবেন না এটা। আরেকজন যদি চিন্তা করে যে এই দুনিয়ায় আমার বাপ মরে গেল 60 বছরে, দাদা মরে গেল 70 বছর বয়সে, তা উনি আল্লাহর কাছে খুব অবনীত চিত্তে দোয়া করতেছে, আল্লাহ আপনি নূহ আলাইহিস সালাম রে হায়াত দিছেন 950 বছর, ফেরাউনরেও কম দেন নাই, 400 বছর দিছেন। তা এক কাজ করেন আল্লাহ, আমারে এই দুইজনের মাঝামাঝি একটা হায়াত দেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ কি দিবে? কেন? এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর, এর বেশি যদি কেউ বাঁচে কয়েক বছর, এটা আল্লাহর অনুগ্রহ। তাহলে চাওয়ার ক্ষেত্রে এই ধরনের কিছু আল্লাহ তাআলার কাছে না চাওয়া, কোনো কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই এমনটা কখনোই নয়, বরং এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ দিবেন না, তবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। সাথে সাথে দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো না করা। আমাদের একটা অভ্যাস হলো যে আমরা যখন কোনো কিছু চাই অতিমাত্রায় তাড়াহুড়ো করি, যে এটা আমারে এক্ষুনি দেন। এটাও দোয়ার আদবের পরিপন্থী। আল্লাহ তাআলার কাছে চাওয়া, তবে তাড়াহুড়ো না করা, সাথে সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে চাওয়া, যেটা আমি চেয়েছি এই ব্যাপারে এই ধারণা রাখা যে আমার আল্লাহ আমাকে এটা দিবেন। এরপরে দোয়া কবুলের অন্যতম আরেকটি শর্ত আছে যে খাবারটা হালাল হতে হবে। যদি কারো খাবার হারাম হয়, পোশাক হারাম হয়, ও বাইতুল্লাহর যতগুলো দোয়া কবুলের জায়গা আছে মক্কা মদিনায়, সব জায়গা গিয়ে দোয়া করলেও তার দোয়া কবুল হবে না। এক ব্যক্তি লম্বা সফর করে উস্কো খুস্কো চুল, বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া করতেছে, তার দোয়ার এতটা কাকুতি মিনতি আর দোয়ার মধ্যে তার এতটা নমনীয় ভাব, সাহাবায়ে কেরাম চিন্তা করছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাস্তব অবস্থা জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকার, এই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তার মানে উপার্জন, খাবার, পোশাক এগুলো সব হালাল টাকার হতে হবে, হালাল উপার্জনের হতে হবে। এই ধরনের কয়েকটা শর্ত ঠিক রেখে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তার দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তবে তার দোয়ার কয়েকটা অবস্থা হয়, যেটা চাইলাম
এর অবস্থা কয়েকটা হয়। এক নাম্বার, বান্দা যেটা চেয়েছে আল্লাহ তাআলা ওটা চাওয়ার সাথে সাথে নগদেই দিয়ে দেয়। যেটা নগদে চাইছে এটা নগদে আল্লাহ দিয়ে দিছে। এইরকম অনেক জিনিস আমার আপনার জীবনে আছে, কিন্তু আমি আপনি এই বিষয়গুলো খেয়াল করি না বিধায় অনুধাবন করতে পারি না। অনেক সময় আমি মাঝে মধ্যে বলি, এরকম অনেক ঘটনা আমাদের সাথেও কম বেশি ঘটে সফরের সুবাদে। মনে করেন একটা প্রত্যন্ত অঞ্চল, গভীর রাত, এক ব্যক্তির সন্তান অথবা স্ত্রী অসুস্থ হয়েছে, অথবা মা বাবা প্রচণ্ড অসুস্থ। অসুস্থতার মাত্রা এত বেশি যে এখন ডাক্তারের কাছে নেওয়া দরকার, কিন্তু তার গ্রাম তার বাড়ি এমন জায়গায় সন্ধ্যার পরে গাড়ি চলে না। আমাদের বাংলাদেশে ঢাকার আশেপাশেও এমন জায়গা আছে যে সন্ধ্যার পরে রাস্তায় গাড়ি ঘোড়া খুঁজে পাওয়া যাবে না। রাত বাজে 2টা 3টা, এখন তার গাড়ির প্রয়োজন। সেও জানে রাস্তায় গেলে গাড়ি পাওয়া অসম্ভব, এরপরেও ওই ব্যক্তি একটি গাড়ির আশায় যে আমি আমার বাবা মা সন্তান অথবা স্ত্রীকে নিয়ে একটু কালিয়াকৈর আসবো, অথবা আমি ডাক্তারের কাছে যাব, একটা গাড়ি দরকার। সে জানে এত রাত্রে গাড়ি পাওয়া সম্ভব নয়, কিন্তু সে রাস্তার দিকে আসতেছে, হাঁটতেছে। তখন কিন্তু তার হাতও উঁচু না, মুখ দিয়াও কোনো কিছু বলে না, কিন্তু দিল দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি একটা গাড়ি মিলাইয়া দিতেন। এই যে দোয়া করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, মুখের ভাষাও নাই, হাত উঁচুও নাই, মনের ভাষায় চাওয়া চলতেছে। ব্যক্তি রাস্তার কাছে আসলেন, এসে দেখেন এক লোক ইজি বাইক বা সিএনজি অথবা যে কোনো একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন ভাব কেমন যেন গাড়িওয়ালা ওনার জন্য অপেক্ষা করতেছে। জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাবেন? আমার এক আত্মীয় আসবে, ওই উত্তরবঙ্গ থেকে আসবে, কালিয়াকৈরে নামবে অথবা চন্দ্রা মোড়ে নামবে, আমাকে এখনই যেতে বলছে, এজন্য বের হলাম। একটু চিন্তা করেন, ওই লোকের প্রয়োজন ঠিক তার আত্মীয়কে আনতে যাওয়ার, কিন্তু এই রাতে ওই লোকের এই প্রয়োজন হয়তো এই দোয়ার কারণে আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছে। এইরকম আমার আপনার জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু এগুলো আমরা তৎক্ষণাৎ অনুধাবন করি না। তাহলে দোয়ার 1 নম্বর অবস্থা হলো, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়ার মাধ্যমে যেই জিনিসটা চাওয়া হয় ওটা আল্লাহ বান্দাকে দিয়ে দেয়। 2 নম্বর অবস্থা, আল্লাহ তাআলা বান্দার কাছে চায়, কিন্তু আল্লাহ বান্দাকে নগদে দেয় না, এটা বিলম্বে দেয়। অনেক মানুষ আছে 2000 সাল থেকে দোয়া করে, আল্লাহ আপনি যদি আমার জীবনে একবার আপনার ঘরটা জিয়ারত করার তৌফিক দিতেন, আপনার ঘরটা সামনে রেখে যদি নামাজ পড়ার সুযোগ দিতেন, সরাসরি আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া আমারে যদি একটু সালাম দেওয়ার তৌফিক আপনি যদি দান করতেন। দোয়া করছে 2000 সালে, আল্লাহ তাআলা তাকে হজে নিছে 2024 সালে। তাহলে এই দোয়া 2000 সালের, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে এটা তাকে 24 সালে। এটা দোয়ার দ্বিতীয় অবস্থা। আল্লাহ তাআলা বান্দার ওই চাহিদার জিনিসটাকে বিলম্বে দেন। 3 নম্বর অবস্থা, বলে বান্দা যেটা চায় আল্লাহ তাআলা তাকে সেটা দেন না, তবে তার চাওয়ার বিকল্প কোনো কিছু আল্লাহ তাআলা তাকে দেন। কেন? কারণ ওই চাওয়া বস্তুর মধ্যে কল্যাণ না ওয়াকল্যাণ যে চায় সে জানে না, কিন্তু যার কাছে চায় তিনি জানেন কি জানেন না? যার কাছে চাওয়া হয় তিনি জানেন। কারণ আমাদের অনেক বস্তু আছে যেগুলো আমি আপনি পছন্দ করি, অথচ ওটার মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণ নাই, কোনো খায়ের নাই। আল্লাহ তাআলা বলেন, আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, অনেক জিনিস আছে তোমরা পছন্দ করো, কিন্তু তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নাই। আবার অনেক জিনিস আছে তোমরা সেটাকে অপছন্দ করো,
কিন্তু আল্লাহ তাআলা ওটাকে তোমাদের জন্য কল্যাণকর করেন নাই, বরং ওইটার মধ্যে তোমাদের জন্য অকল্যাণ আছে। অনেক জিনিস আছে আমি আপনি চাই মনে করি কল্যাণ, কিন্তু আছে অকল্যাণ, আমি আপনি না জানলেও যিনি জানেন তিনি কে। আবার অনেক জিনিস আছে আমরা মনে করি ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অপছন্দ করো, মনে করো এটার মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই, কিন্তু ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের ওই অপছন্দের জিনিসের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রাখছে, ওটা তোমাদের জন্য খায়ের, কল্যাণ আছে ওর মধ্যে। তার মানে অনেক সময় এমনটাও হয় আমরা আল্লাহ তাআলার কাছে একটা চাই, কিন্তু ওইটার মধ্যে কল্যাণ না থাকার কারণে আল্লাহ তাআলা ওইটার বিকল্প একটা দান করেন, যেটার মধ্যে আমার আপনার জন্য আছে কল্যাণ। দোয়ার আরেকটা অবস্থা হয়, বলে বান্দা দুনিয়ায় চায়, আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়া বস্তু নগদেও দেন না, আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়া বস্তুটা বিলম্বেও দেন না, আবার অল্টারনেটিভ বিকল্প কোনো কিছু দেন না, বরং এই চাওয়ার প্রতিদান আল্লাহ তাআলা বান্দার জন্য আখিরাতে দেওয়ার জন্য রেখে দেয়। বান্দার হাতে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা তার আমলের বিনিময়ে কি অর্জন করেছে দেখতে পারবে। দেখবে সারা জীবনের নামাজ, এর বিপরীতে পাইলাম এই সওয়াব, সাদকা করলাম এই সওয়াব, যত আমল তার বিপরীতে পাশে সওয়াব লেখা আছে, কিন্তু হায়রে বিশাল একটা সওয়াবের পরিমাণ লেখা, কিন্তু তার পাশে উল্লেখযোগ্য কোনো আমল তো দেখি না। সে এই দোয়াটাকে বড় আমল মনে করবে না, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই যে বিপুল পরিমাণ এক সওয়াবের ভান্ডার কোন আমলের কারণে দিলেন বুঝতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতা, অনেক সময় মনে করতা তোমার দোয়া তোমার ডাক আমি শুনি না। ও আমার বান্দা, আমি ওই চাওয়া বস্তুগুলো তোমার দুনিয়াতে দেই নাই, কারণ ওই বস্তুগুলোর মধ্যে কল্যাণ না অকল্যাণ তুমি বান্দা জানো না। আমি জানি এগুলো তোমাকে দুনিয়ায় না দিয়ে আমি তোমার জন্য আখিরাতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এগুলা হলো তোমার ওই সমস্ত দোয়ার প্রতিদান, যেই দোয়াগুলো তুমি করতা আর মনে করতা আমি আল্লাহ মনে হয় তোমার দোয়া শুনি নাই, এগুলো আমি তোমার ওই দোয়ার বিপরীতে দিয়েছি। তখন বান্দা বলবে, আল্লাহ তাহলে দুনিয়াতে দোয়ার বদৌলতে যেই বস্তুগুলো দিয়েছিলেন ওইগুলা যদি দুনিয়ায় না দিয়ে আজকে দিতেন তাইলে ভালো হতো। তাহলে দোয়ার ক্ষেত্রে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি দোয়ার ওই শর্তগুলো ঠিক রেখে দোয়া করি, তাহলে আমাদের প্রত্যেকটা দোয়ার জন্য প্রতিদান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। নগদে হোক, বিলম্বে হোক, বিকল্প হোক, কিংবা আখিরাতে হোক, আছে। এজন্য দোয়া করা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু একটি মাদ্রাসার মাহফিল, আমাদের সন্তানেরা মাদ্রাসায় আছে, দোয়ার ক্ষেত্রে সন্তানের জন্য মা বাবার দোয়ার প্রভাব এটা ব্যাপক এক প্রভাব ফেলে সন্তানের জীবনে। অনেক মা বাবা সন্তানের জন্য দোয়া করতে কার্পণ্য করে, অথচ সন্তানের জন্য যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন এটা হলো রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ। সাথে সাথে স্ত্রী সন্তানদের জন্য দোয়া করা শিখিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে জানায় দেন, রহমানের বান্দাদের গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, রহমানের বান্দাদের অন্যতম গুণ তারা আল্লাহ তাআলার কাছে তাদের স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে। কি বলে তারা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ও আমার রব, আপনি আমার এমন স্ত্রী সন্তান দান করেন যেগুলো আমার চক্ষু শীতলের কারণ যেন হয়। শুধু তাই না, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। সন্তানদের জন্য দোয়া করা। আমরা যদি চিন্তা করি যে সন্তানদের মাদ্রাসায় দিয়ে দিছি, ওস্তাদরা পড়াবে, এতেই শেষ, না না, ওস্তাদরা পড়াবে, আদব শেখাবে, ওই দিক দিয়ে আল্লাহর সাথে হট কানেকশন করতে হবে অভিভাবকদের। এজন্য ইসলামে সন্তান তরবিয়তের যেই শিক্ষা আছে, ইসলামে সন্তান বা আমাদের আধুনিক পরিভাষায় যেটারে বলে প্যারেন্টিং, সন্তান প্রতিপালন, অনলাইন যারা ব্যবহার করেন তারা জানবেন অনেক টাকা লাগে সন্তান প্রতিপালনের কোর্স করতে। 40-50 হাজার টাকাও নেয় এমন মোটিভেশনাল স্পিকাররা আছে যে অনলাইনে কোর্স করাবে সন্তান কিভাবে লালন পালন করবেন। অথচ ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। ইসলামে সন্তানের তরবিয়ত তথা সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা ফরজ। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা কি, জোরে বলেন না, ফরজ। আধুনিকভাবে সন্তানের তরবিয়ত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর। সে যখন একটু বড় হবে, 5-6 বছর হবে, স্কুলে দিবে এই সময় থেকে। কিন্তু ইসলামে সন্তানের তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া। এটা শুরু হয় সন্তান দুনিয়ায় আসার অনেক আগে। এজন্য এই যে দোয়াটার কথা আল্লাহ শিখায়া দিয়েছেন, এটা যে শুধু বিয়ে করার পরে পোলাপান হইলে করবে তা না, বরং যেই যুবক এখনো বিবাহ করে নাই সেও আল্লাহ তাআলার কাছে চক্ষু শীতলকরণ, চক্ষু শীতল হয় এমন স্ত্রীর জন্য দোয়া করবে, চক্ষু শীতল হয় এমন সন্তানের জন্য দোয়া করবে। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এবং এটা ইসলামে সন্তান তরবিয়তের অন্যতম একটা আমল। আর এটার প্র্যাকটিক্যাল শুরু হবে কখন? দোয়া তো হবে অনেক আগে থেকে। ছেলে হোক মেয়ে হোক, বিবাহের আগেই দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে আল্লাহর সাথে কানেকশন শুরু হলো বিবাহের আগে, দোয়ার মাধ্যমে হলো। প্র্যাকটিক্যাল শুরু হয় কখন? বলে ইসলামে সন্তানের তরবিয়তের প্র্যাকটিক্যাল শুরু হয় বিবাহের মাধ্যমে। এজন্য বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, ইসলামে বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান, জোরে বলেন? নেক সন্তান। নেক সন্তানের জন্য কেউ যদি কলা গাছ লাগায়, কলা গাছ যত বড় হোক আর মোটা হোক, সে যদি আশা করে এই কলা গাছ দিয়ে মোটামুটি এবার আমি এক সেট ফার্নিচার বানাবো, জীবনেও সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে ফার্নিচার যদি বানাতে চায় কি গাছ লাগাতে হবে? কাঠ গাছ লাগাতে হবে। কাঠের মধ্যে সব কাঠ গাছ কিন্তু একরকম না। আমাদের এলাকায় আছে কড়াই গাছ, রেন্ডি কাঠ বলে। এটা অতি দ্রুততার সাথে বড় হয়। মাঝে মধ্যে দেখবেন রোডের দুই পাশে আছে, হালকা ঝড়ে গাছ ভেঙে রোড ব্লক হয়ে যায়। কিন্তু দেখবেন মেহগুনি গাছ আছে, সেগুন কাঠ আছে, এগুলো যদি পরিপক্ক হয়, একবার ফার্নিচার বানালে যুগের পর যুগ পার হয়ে যায়, ভাঙেও না, ঘুনেও ধরে না, ঠিক না? বাজারে যখন কেউ ফার্নিচার কিনতে চায় খুব যাচাই বাছাই করে যে কোনটা সার হইছে, কোনটা নিলে টিকবে, কোনটা ঘুনে ধরবে না। এই রকম ভাবে নেক সন্তান যেহেতু বিবাহের অন্যতম উদ্দেশ্য, বিবাহের আগে এটাও যাচাই বাছাই করা দরকার কোন নারী নেক সন্তান জন্ম দিতে সক্ষম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে নবীজি বলেন 4টি জিনিস দেখে বিবাহ করা হয় মেয়েদের ব্যাপারে। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য। 2 নাম্বার, দেখা হয় তার সম্পদ। 3 নাম্বার, বংশ। 4 নাম্বার, দিন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বাকি 3টায় কমতি আছে, দিনের ক্ষেত্রে কোনো কমতি নাই। বিবাহ যদি হয়ে যায় সবর করো, আশা করা যায় ওই দিনদার নারীর গর্ভে আল্লাহ তাআলা এমন সন্তান দান করবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। ওই যে দোয়া করছিলা বিয়ার আগে, আল্লাহ আপনি আমার এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন
যেটা আমার চক্ষু শীতলকরণের কারণ যেন হয়, আল্লাহ এরকম সন্তান দিবে। তাহলে 1 নাম্বার দিনদার মেয়ে বিবাহ করতে হবে। 2 নাম্বার যেই বিষয়টা, সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, এটা হলো নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করলেন, তিনি সফর শুরু করলেন হিজরত সিরিয়ার উদ্দেশ্যে। ওনার বয়স 80 কোটায়, সন্তান নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 7টায় নামাজ না? 7টায়? আচ্ছা, ওনাদের নামাজের আগেই আমি শেষ করে দিই। একজন একটু জবাব দিয়ে দেন, আমি কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন। ও রব, আমাকে আপনি একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জায়গায় আল্লাহ তাআলা ছেলে সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছে ছেলে, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে একজন ছেলে চেয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা যদি তাকে মেয়ে দেয়, বলেন তো রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমি চাইছি ছেলে, শুরুতে বলছিলাম আমি মনে করছি ছেলে হইলে ভালো হয়, কিন্তু আল্লাহ জানে যে ওর মেয়ে হইলে ভালো হয়। এখন আল্লাহ এই জন্য মেয়ে দিচ্ছে। আর ছেলে হোক আর মেয়ে হোক, দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যিনি চান তাকে তিনি কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার একটা নেক সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল সন্তান, সহনশীলতা এমন এক গুণ, বলে যার মধ্যে সবরের গুণ থাকে, যার মধ্যে শকরের গুণ থাকে, যার মধ্যে আনুগত্যের গুণ থাকে, এই ধরনের অনেক ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হালিম, সহনশীলতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো কবুল করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে দেখা দিয়েছেন যে এই সন্তান কেমন সহনশীল সন্তান। মূলত এখানে পরীক্ষা হয়েছে 2টা। কয়টা পরীক্ষা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন আল্লাহ, আর ছেলের পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানরে জবাই করতেছে, 86 বছর বয়সে পাইছেন সন্তান, কি মায়া, কি মোহাব্বত, সাথে চলার উপযুক্ত হইছে। এই সময় সন্তানের প্রতি মায়া মোহাব্বত বেশি থাকে। এই সময় আল্লাহ স্বপ্নে দেখাইছেন যে তিনি সন্তানরে জবাই করতেছেন। এখন আদেশ করছেন জবাইয়ের কে? আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে কারোর সাথে পরামর্শ করার দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মনোভাব জানার জন্য ছেলের কাছে এই খবর জানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে সন্তানরে বলে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানাম,
আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি। সন্তান বয়স যা হোক না কেন, সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। আমার বাবা যেটা স্বপ্নে দেখছে এইটা শুধু স্বপ্ন নয়, বরং আদেশ টাকা। সন্তান জানে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কেন? সন্তানের মনোভাবটা একটু যাচাই করি। বলে নাকি যে আব্বু কি কম, আমি আপনার 90-এর কোটায় বয়স আমারে আল্লাহ দিছে, আপনি আমার এখন জবাই করে দিবেন? এরকম কোনো কিছু বলে কি না? কিন্তু সন্তানও পরীক্ষায় পাস, ইব্রাহিম আলাইহিস সালামও পাস। সন্তানের জবাব কি? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই শিশু সন্তান জবাব দেয়, ও আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করেন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আল্লাহর নির্দেশে, বাবার কথায় আল্লাহর নির্দেশে জবাই হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার আপনার সন্তান খাড়াইতে কইলে বয়া থাকে, বয়া থাকতে কইলে শুয়া পড়ে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের কথায় সন্তান ছুরির তরে চলে যায় কেন? বলে এটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার পাওয়ার আর ক্ষমতা। এজন্য অভিভাবকদের চিন্তা করতে হবে, আমি আমার সন্তানের জন্য কতবার এই দোয়া করছি, দুনিয়া আসার আগে কত দোয়া করছি। আমাদের অভিভাবকরা দোয়া করে কোন সময়? কয় বেকা হইয়া যাওয়ার পরে। এরপরে দোয়ার শেষ নাই, হুজুরের কাছে দৌড়াদৌড়ির অভাব নাই। অনেকে তো শিরকি কর্মকাণ্ডে জড়ায়া তাবিজ কবিজের পিছনে দৌড়ায়, আছে না নাই? কিন্তু যখন দোয়া করার দরকার ছিল তখন আপনি কতবার আপনার সন্তানের জন্য দোয়া করছেন, এটা চিন্তা করার দরকার আছে না নাই? আর দোয়ার পাওয়ার হলো এরকম, যেটা আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব বানায় দেন। 5 মিনিটের মধ্যে কথা শেষ। অনেকে বিবাহ করছে, সন্তান হয় না। এই সন্তান যাদের না হয় এরা একটা সময় 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ তাদের ঈমান বিনষ্টের মিশনে নামে, আর এক ভাগ একেবারে সম্পূর্ণ আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে যায়। সন্তান যখন 10-15 বছর হয় না, সারা দেশ বিদেশের ডাক্তার দেখানো হয়েছে, বলে কোনো অসুবিধা নাই। সন্তান কেন হয় না এটা তো আমরা জানি না, সব কিছু তো ঠিক আছে। তখন এক গ্রুপ মানুষের কথায় কান দেয়, বলে শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার দিয়া হয় না, এ দুনিয়ায় ফকির কবিরাজেরও কিছু বিষয় আছে। এরকম বলে কি বলে না? এবার পাঠায় দিবে এক জায়গায়, ওই জায়গায় যাওয়ার পরে বলে 16 ঘাটের পানি, 18 গাছের বড়ই পাতা, 16 গাছের গোলাপ ফুলের পাপড়ি, এগুলা নিয়ে আসো, এরপরে মানত করো একটা দরবারে, এরপরে এইগুলা দিয়ে গোসল টোসল করলে পোলাপান হয়ে যাবে। ও যদি বিশ্বাস করে ওই ফকির, ওই কবিরাজ এগুলোর মাধ্যমে সন্তান দিতে সক্ষম, বলেন তো ঈমানের 12টা বেজে যাবে না? এক গ্রুপ এরকম শিরকের সাথে জড়ায় ঈমান নষ্ট করে। আর এক গ্রুপ কি চিন্তা করে, বলে দুনিয়ার ডাক্তারদের সব কিছু যেখানে শেষ, আহকামুল হাকিমিনের সেখান থেকে শুরু। আমার জানা আছে এরকম কয়েকজন, সন্তান হয় না দীর্ঘদিন। বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ডাক্তার দেখাইছে, সন্তান হয় না। এরপরে দুইজনে চিন্তা করছে, আল্লাহ সম্পদ যা দিছে, কেউ তো নাই, আল্লাহর কাছে চাই, কারণ একজনের অনেক সম্পদ, সন্তান নাই, এ সম্পদ তাকে শান্তি দিতে পারবে না। এবার তারা দুইজনে হজের নিয়ত করছে, হজে চলে গেছে। কারণ হজের সময় স্পেশাল কিছু জায়গা আর সময় আছে দোয়া কবুলের, যেটা সারা বছরে কোথাও থাকে না। যেমন ইয়াউমে আরাফার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুদ দুআ দুআ ইয়াউমিল আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। ওই দিন দিনের বেলায় আল্লাহ তাআলা নিকট আসমানে আসেন, বান্দাকে বলেন কি চাওয়ার দরকার চাও। এমনি তো রাতে যত ফজিলতের কথা আছে, কিন্তু আরাফার দিন দিনের কথা। এইবার ওনারা চিন্তা করছেন, যা হয় হবে, আল্লাহর কাছে চাইব। দুইজনে গিয়া যত দোয়া কবুলের সময় আছে আর জায়গা আছে, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ চিত্তে সন্তান চেয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। হজ থেকে ফিরে আসছে,
1 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে নয়ন শীতলকারী সন্তান দান করেছে। দুআর মাধ্যমে অসম্ভবকে আল্লাহ সম্ভব করায়া দেন। এটাও তাকদীরের ফয়সালা যে দুআর মাধ্যমে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ছোট্ট ঘটনাটা বইলা শেষ করে দিব। জাকারিয়া আলাইহিস সালাম, লম্বা ঘটনা পিছনে যাওয়া যাবে না, মূল কথা বলি। মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, আল্লাহ যেই সন্তান দুনিয়ায় আসবে এরা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে একেবারে আপনার জন্য ফি সাবিলিল্লাহ দিয়া দিব। এ আর বিবাহ শাদী করবে না, কিচ্ছু হবে না, এরা আপনার ঘরের সেবার জন্য দিয়া দিব। খ্রিস্ট ধর্মে বৈরাগ্যবাদের বৈধতা ছিল, বিবাহ না করে ইবাদত করবে, ওইটা আরো ভালো, কিন্তু ইসলাম ধর্মে এটা নাই। এখন উনি কৌশলে মূলত আল্লাহর কাছে ছেলে চাইছে, কারণ তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো মেয়েকে নিয়োগ দেওয়া হতো না। উনি তো মানত করছে, এরপরে আল্লাহ দিছে একটা মেয়ে। উনি অবাক, কি মানত করলাম আর কি হইল। যাই হোক, এরপরেও আলোচনা সাপেক্ষে মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে নিয়োগ দেওয়া হলো। তবে ওই জন্য ঝাড়ু দিবে, মোছা দিবে এটা না, উনি ওইখানে এক পাশে থাকবে, ইবাদত বন্দেগী করবে। উনি বড় হয়েছেন, ওনার জন্য মসজিদের সাথে একটা খানকা করা হয়েছে, রুম। উনি দিনের বেলায় ওখানে থাকেন, রাতের বেলায় উনি ওনার খালার কাছে থাকেন। বাইতুল মুকাররমের ওই বাইতুল মুকাদ্দাসের ওই সময়ের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তো মারিয়াম আলাইহিস সালামকে দিয়ে এক মহাকুদরতের বহির্প্রকাশ ঘটাতে চায়। উনি যখন প্রাপ্তবয়স্কা হয়েছেন, ফেরেশতা পাঠায়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে। উনি দেখে ভয় পেয়ে গেছেন। যাই হোক, আলোচনার পরে জানাইলেন যে আল্লাহ তাআলা তোমার গর্ভে সন্তান দিবেন, ঈসা আলাইহিস সালাম। উনি বলেন কেমনে হবে? আল্লাহ যেমনে চায় হবে। এবার রূহ ফুঁকে দেওয়া হলো ওনার মধ্যে। এখন উনি প্রেগন্যান্ট, গর্ভবতী। ওনার গর্ভে যে সন্তান, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর কুদরত। স্বাভাবিকভাবে যখন বাচ্চার বয়স মায়ের পেটে বেশি হয়, মায়ের শরীরের গঠনের পরিবর্তন ঘটে, কিন্তু আল্লাহর কুদরত, মারিয়াম আলাইহিস সালামের দেহের আকৃতি কোনো পরিবর্তন ঘটে নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই গর্ভে একটা সন্তান আছে। নারী হোক পুরুষ হোক, কেউ টের পায় নাই। এখন ওই যে গর্ভকালীন সময় মায়ের জন্য ভালো খাবারের দরকার না? এখন উনি যে গর্ভবতী, কেউ তো জানে না, ভালো খাবারের ব্যবস্থা করবে কে? বলে এই জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে রুমের মধ্যে ঢোকে খোঁজ খবর নিতে। ঢুইকাই দেখে, কিরে এখন মাস হলো পৌষ মাস, কিন্তু তরুতাজা পাকা ফল, আম, যেই ফলের সিজন না সেই ফল কেমন যেন গাছ থেকে পাকা এইমাত্র তার সামনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের ফলমূল। জিজ্ঞাসা করে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার জন্য এগুলো কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কার থেকে আসছে? জোরে গন, আরো জোরে বলেন কার থেকে? জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, এই জন্য ওনার দৃঢ় ঈমান, অসময়ে আল্লাহ চাইলে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াতে পারে। আর আমাদের যদি কেউ বলে এটা কই পাইছস? আল্লাহ দিছে, লাঠি একটা নিয়ে কমু আল্লাহ দিছে বুঝলাম, পাইছস কই এটা ক, ঠিক কিনা বলেন? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জানে এটা আল্লাহর জন্য সম্ভব। এখন ওনার দিলে চিন্তা আসছে, ওনার চুলদাড়ি পেকে গেছে, স্ত্রীও বন্ধা, উনি জানেন সন্তান হবে না, কিন্তু এটা দেখার পরে ওনার দিলে জাগ্রত হয়েছে, যেই আল্লাহ মারিয়াম রে অসময়ে গাছ পাকা ফল খাওয়াতে পারে, ওই মালিক আমি বৃদ্ধ হই আর আমার স্ত্রী বন্ধা হন, সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? এবার তিনি জাকারিয়া আলাইহিস সালাম দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। উনি এখন হুজরার মধ্যে নামাজে
ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছে। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতা এসে ডাক দিয়া বলে, ও যাকারিয়া, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তুমি এক পুত্র সন্তানের সুসংবাদ নাও, যার নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া এক পাওয়ারফুল জিনিস, দোয়া এক কি জিনিস? পাওয়ারফুল জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, দোয়া করো, চাও, আমি তোমাদের ডাকের সাড়া দিব। তবে দোয়া করে না কারা? যারা অহংকার করে, তারা মূলত দোয়া করে না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে যদি বারবার চাই, আল্লাহ কি রাগ হবে? আল্লাহ তাআলা রাগ হবে না। এজন্য আমরা দোয়া করায় অভ্যস্ত হব, বেশি বেশি সর্বহালতে দোয়া করব। সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, জুতার ফিতা ছিঁড়ছে, পকেটে টাকা, সামনে দোকান, এরপরেও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার এটা কেনার তৌফিক দেন। আমরা যদি আল্লাহর সাথে এইভাবে কানেকশন করতে পারি, তাহলে দেখবেন জীবনের অনেক কঠিন জিনিস দোয়ার মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।